আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও উদ্যোক্তা ভাইয়েরা, আপনাদের সামনে আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করতেছি বৃষ্টির মৌসুমে ম্যাক্সিমাম গরুগুলো পাতলা পায়খানা করতেছে। এই নিয়ে আমি অনেকগুলো গরু চিকিৎসাও দিয়েছি, কিন্তু আসলে যেটা আমার মাঝে মনে হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম খামারি পাতলা পায়খানা হওয়ার কারণে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছেন, যেটা পাতলা পায়খানা বন্ধ করার জন্য। কোনো খামারিকে দেখলাম না যে কি কারণে পাতলা পায়খানা হচ্ছে এটা শনাক্ত করতে। আসলে তাদের শনাক্ত করার মতো কথাও না, কারণ ডাক্তাররাই শনাক্ত করবে, কিন্তু তারা দুর্ভাগ্যবশত ডাক্তার ডাকে না বা ডাক্তারের কাছে পরামর্শ নেয় না। তো আমি আপনাদের, যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমি আসলে এটা নিয়ে আসলাম এই কারণে, যাতে আপনারা ডাক্তার বা বিনা ওষুধে আপনারা এই জিনিস মুক্ত হতে পারেন সেই জন্য। মূলত বৃষ্টির মৌসুমে পাতলা পায়খানা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বৃষ্টি চলাকালীন অবস্থায় ম্যাক্সিমাম খামারিরা দেখলাম যে ঘাস বিল থেকে সংগ্রহ করে বা লাগানো ঘাস সংগ্রহ করে। এই বৃষ্টি চলাকালীন অবস্থায় ঘাস কাটলে এই ঘাসগুলোতে কিন্তু ব্যাপক নাইট্রোজেন থাকে, কারণ বৃষ্টির পানি সম্পূর্ণ নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনের কারণেই কিন্তু পাতলা পায়খানাটা হয়। আপনারা যদি বৃষ্টির সময় যদি আপনারা এই জিনিসটা মাথায় রাখেন যে আসলে বৃষ্টি অবস্থায় ঘাস কাটলে তাতে নাইট্রোজেন যাবে, নাইট্রোজেন খাওয়ার কারণে আমার গরুর ফুড পয়জনিং বা পাতলা পায়খানা হইতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বৃষ্টি চলাকালীন সময় ঘাস কাটা থেকে দূরে থাকবেন। এবং যদিও কাটেন তো চেষ্টা করবেন রৌদ্রের আলোয় ঘাসটা শুকায় গরুকে খাওয়াতে, তাহলে আশা করতেছি আপনারা এই ধরনের সমস্যায় ফেস করবেন না। আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, মাথায় রাখবেন, এবং এইভাবে যদি আপনারা সঠিকভাবেই ঘাস খাওয়াইতে পারেন গরুদের, তাহলে কিন্তু আসলে গরু সুস্থ, আপনারও খরচ বাঁচবে। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।